ঘটেছে হরি প্রেম সাগরে বান ডেকেছে ঘটেছে মহাপ্রলয়ে হরি প্রেম হরি প্রেম সাগরে বান ডেকেছে হরি প্রেম সাগরে বান ডেকেছে হয়ে নামের তুফান উঠল তুফান ওরে ভীষণ প্রলয় হতেছে রে হয়ে নামের পুবাদ উঠল তুফান ভীষণ প্রলয় হয়েছে রে সত্য ত্রেতা তারপরেতে যে প্রলয় না ছিল
সত্য পিতা সত্য পিতা পরতে যে পোলায় নাচি এবার কলির শেষে হরিচাঁদ এসে সেই তোলায় ঘাটালো রে। ওই এবার কলির শেষে হরিচাঁদ এসে সে প্রলয় ঘটালো রে। হরি বলো হরি বলো। সেই পোলায় ঘাটালো রে ঘটেছে মহাপ্রলয়ে হরি প্রেম সাগরের মান্ডে গেছে মহাপ্রলয়। হরিবল হরিবল। আমরা গত বছর আগের বছর বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমরা সারার জন্য গেছিলাম, বিজয় দেওয়া গেছিল আমাদের। তা প্রেমের বন্যা কেমন হয় দেখলাম জয়পুরের অনুষ্ঠানে আমরা পেয়েছি। তারেক গোসার বাড়িতে শিব চতুর্দশীতে যেটা হয়ে গেল, তারেক গোসার বাড়ি জয়পুরে অনুষ্ঠান হয়। চলো হরি হরি বল চলো হরি চলো হরি হরি হরিবল এর অনুরোধে না এসে ওই দাদার বাড়ি গিয়েছিলাম, সেইখান থেকেও এত বলছে বাবা নাই তোমরা কি আসবা না, তাই আসতে হলো। যাই হোক ওই যেন ভালো হয়, সুস্থ থাকে, মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে। হরিবল সেই জয়পুরে আমরা তো দুটো তিনটে ডাঙ্খা নিয়ে অনুষ্ঠানে যাই, চারটে ডাঙ্খা নিয়ে যাই অনুষ্ঠানে, কিন্তু দেখলাম যোগানি একটা দল ওনার ভাগ্নের বাড়ি বলছে মা আমাদের দলে 110টা ডাঙ্খা। বোঝেন নলামারা আমাকে বিনোদ ঘোষার বাড়ি ওইখানে ওনার আশ্রমে আমরা গিয়েছিলাম আমাদের গুরুদের। 110টা একটা দলের ডাঙ্খা, তো একটা বাড়িতে রাখা যায় না, একটা ঘরে রাখতে গেলে তো ঘরই বলে কি আমরা রাখি কোথায় রে ডাঙ্খাগুলো। বলছে যে মামা প্রত্যেকের বাড়ি থাকে, বড় বড় অনুষ্ঠান যে হয় খালি একটু জানান দিতে যে কোন সময় বেরোতে হবে। প্রত্যেকেই ডাঙ্খা কাশি নিয়ে বেরোয় যায় এক জায়গা হয়ে, মোটামুটি 30টা 40টা 20টা এরম ডাঙ্খা, তার কমে ডাঙ্খা দেখা যায় না। আর তারা যে কিভাবে মাতাম দেয়, আমাদের জোটো পাগলের দলটা আমরা দর্শন করতে পেরেছিলাম। 100 লোক হবে তার সাথে বেটা ছেলে, এই দাদার মতন বড় বড় খালি গায়ে চুল আছে না হলে 50 জনের মাথায়, সে যে কি মাথা। ভাবি যে গান তো গাই হরি প্রেম সাগরে বান দেখেছে ঘটেছে মহাপ্রলয়, আজকে সেই মহাপ্রলয় দর্শন করে গেল। সেখানে দেখা হলো ফারুক গোসাই। তিনি বলে কি আমার গায়ের সব জায়গাতে, বললাম কি যে আপনি কিভাবে গোসাই হলেন, বলছে আমার পিঠেতেও কত জায়গায় বাড়ির দাগ কাটা দাগ আছে, ওই মুসলমান মৌলবীরা অনেক মারধর করেছে, কিন্তু তবু আমার মনে বোঝে না
যখন মধুরা যায় হরিবল বলে আমি আর ঘরে থাকতে পারি না। কিন্তু যারা যারা আমাকে প্রহার করেছে মেরেছে তাদের অবস্থা ভালো নাই, এর হাত পড়ে গেছে, কেউ কথার বন্ধ হয়ে গেছে। হরিচাঁদ বাস্তব যাই হোক, 3 যুগেরই পর অষ্টবিংশ মরণ করে ফিরেছে এদিন। তোদের এই দিন যদি যাই রে বৃথা আর পাবি না দিন। 28 মরণের পরে শেষে তিনি, তোমার আমার কথা নয়, আমার তারক আমার অশ্বিনী সিদ্ধান্ত দিয়েছে। ডেকে কয় তারক চন্দ্র অশ্বিনী তোর যায় না সন্দ, ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, জগৎ আলো করছে। দেখাই দিয়ে গেছে, তবে এই পোড়া মনে বোঝে না। আমাদের পাকুতে কমসে কম গোপালগঞ্জ সাব ডিভিশনের লোক 5000 আছে, কিন্তু মধ্যর সংখ্যা 5 জন। গোপালগঞ্জের মানুষ আসে না, তাদের বিশ্বাসই আসে না। তাই বড় ব্যথা নিয়ে আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বুকের পর হাত দিয়ে জগৎ থেকে চলে গেলেন। নব ঠাকুর বলেছিল, ওমা তুমি এখন কাঁদো কেন? আমার 4টে ভাই মারা গেলে তুমি তো কাঁদো না, এখন কাঁদো কেন? শশীবাবু, উপেন্দ্র, সুরেন্দ্র, আমার গুরুচাঁদ ঠাকুরের 4টে ছেলে চলে গেল, তারও ইতিহাস আছে। তুমি তখন কাঁদো নাই, এখন কাঁদো কেন? বলছে নবরে তুই একটা দাও আনি আমার মাথাটা কেটে দে। ও মা তুমি কেন এরকম করছো, পাগল হয়ে গেলে নাকি? বলছে নব সেই যে কৈলাসবাসী আসলো তোদের মাঝারে, পাগলরা এসেও তোর বাবার কাছে চায় আমি যেন মুখ্য সিদ্ধ হতে পারি, আমি যেন আমার বাকে যেন ব্যাধি সারে, এই সমস্ত আশীর্বাদ চেয়ে গেল, কিন্তু কেউ বললো না বাবা তোমার চরণ যুগল চাই। নব ঠাকুর আমার গুরুচাঁদ ঠাকুরের দেখাশোনা করতেন, ওনার জীবনে তো পড়েছি। শ্রীপতি ঠাকুরকে বিশ্বাস করতেন না, বলছে এই বংশে মাস দিতে হবে, তাও তেঁতুল বাস, সব বংশে না বিচারও নাই বাড়িতে, তাও তেঁতুল বাস লাগায়, এই বংশে শাক, আমি ভক্তের মাঝে থাকবো। তাই তো সেই জয়পুরে তারক গোসার বাড়ির অনুষ্ঠান দেখে বুকটা ভরে গেল। তারক গোসার মন্দিরে কত মা পড়ে আছে, কত মা কান্নাকাটি করছে। যে যা ভাবে, যে যা মানত করে সে তাই পায়। কত মানুষ, কত চাল ডাল রাখার জায়গা নেই, একটা ঘর ভরে গিয়েছে শুধু মানুষ। বলে তারকের দরজায় যে যা চায়, কেউ বেমুখ হয় না। আমার তারকের কাছে যে প্রার্থনা করে, ছেলে সন্তান আশীর্বাদ যা চায়, কাউকে বঞ্চিত হতে হয় না। যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত না হয়। আমার মন যেমন আমি পাই তেমন। আমার মন সাধুদের চরণে মাথা নত হয় না। আমার এমন পোড়া মন তো বোঝো না, তোমাদের সময় নাই। হরিবল হরিবল। হরিচাঁদ বাবা তুমি সঙ্গে থেকো, সময় কিন্তু নাই। গাড়ি বাড়ি, এই মালদা টাউন, এই সদরঘাট, এই পাকুড়হাট এরম থাকবে, আমি থাকবো। আজকে আমাদের দলে কত সাধুরে ছিল আপনারা দেখেছেন, এক এক করে অনেক সাধুরে চলে গেছে। তাই তো প্রেমের বন্যা কি জিনিস, প্রেমের বন্যা জলে হয় না, নয়ন জলে যে বন্যা হয়, নয়ন জলে যে কাদামাটি ভেসে যায় তাকেই বলে প্রেমের বন্যা।
তাই তো বললেন। হ্যাঁ, আইলো রে প্রেমের বন্যা, বীজ মন্ত্র নাশ হলো। আর আইলো রে প্রেমের বন্যা, বীজ মন্ত্র নাশ হলো। আইলো রে প্রেমের বন্যা, বীজ মন্ত্র নাশ ও তা দেখিয়া এবার তা দেখিয়ে পঞ্চজনার আনন্দ বাড়িল রে। আর তা দেখিয়া পঞ্চজন আনন্দ বাড়িল রে। দেখিয়া আনন্দ হারিল রে। ঘটেছে মহাপ্রলয়ে, হরি প্রেম সাগরে দেখেছে হতেছে মহাপ্রলয়। যেদিন শ্রীধাম, যেদিন শ্রীধাম ওরা কাঁদি, হরিচাঁদ উদয় হলো। আর যেদিন শ্রীদাম, যেদিন শ্রীদাম ওরে কদি হরিচাঁদ উদয় হলো। যেদিন সীতাম, যেদিন সীতাম ওরা কাঁদি, হরিচাঁদ উদয় হলো। ও সিদ্ধ সংঘ আর বন্ধন সকল ঘুচে গেল রে। চিত্ত সন্ধ কর্মবন্ধ সকল বুঝে সকল ঘুচে গেল রে। ঘটেছে মহাপ্রলয়ে, হরি প্রেম সাগরের কাণ্ডে গেছে
হরি বল, হরি বল। আইলো রে প্রেমের বন্যা, বীজ মন্ত্রণা ষোলো, তা দেখিয়ে পঞ্চজনার আনন্দ বাড়ি। বীজ মন্ত্রণা ষোলো, পাগলদের কোনো ক্ষণ সময় তিথি পাগলরা বুঝতো না। হরি নামে মাতোয়ারা কোনো দিনক্ষণ বুঝতো না। ভাবে যারা সব সময় ভাবে ভাবময় দেহ যার, তাদের আর সময় কাল আর নক্ষত্র পঞ্জিকে রাখে নাই। তাই আমরা বুঝি না, আমরা এখনো বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। তার সে বলেছে না, বেদ পঠিত বিপ্র যারা ওই প্রেমে ডুবলো তারা, নয়নে বহায় প্রেম ধারা, বেদ বিধি ধুয়ে গিয়েছে। এটা কি সংবিধান? সংবিধান তো নাকি? বেদ পঠিত বিপ্র যারা বেদ অধ্যয়ন করতেন, গ্রন্থ লক্ষ লক্ষ গ্রন্থ যেটা অধ্যয়ন করতেন, বেদ পঠিত বিপ্র ব্রাহ্মণ বিপ্র যারা ওই প্রেমে ডুবলো তারা, নয়নে বহে প্রেম ধারা, বেদ বিধি ধুয়ে গিয়েছে। না আর বেদ বিধির প্রয়োজন নাই। কত যোগী ঋষি যোগ সাধনা ছেড়ে আমার হরি প্রেমে ডুবলো আসে। অক্ষয় চক্রবর্তী দিঘুলিয়া বাড়ি ছিল। জগদীশ গোসাই চক্রবর্তী তিনিও ঠাকুর বংশে, ব্রাহ্মণ বংশে, তিনি কামনা সাগর তৈরি করলেন। এদিকে 3 কোটি গোসাই 13 খাদা, সেখানে গিয়েছিলাম, সে বাড়ি দেখে এসেছি গতবার। এখনো সেখানে তাদের ঘরে আমার ঠাকুরের আসন আছে, আমি দেখালো আমাকে। তাহলে অক্ষয় চক্রবর্তী পাগল হলো কেন? যে মতুরা কার প্রেমে কার নামে যায়, শুধু হরি বল বলে নয়ন জলে ভেসে যায়। আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, অথচ আমার নয়নে এক ফোঁটা প্রেম বাড়ি আসে না। আর এরা কার নেশা কার ভাবনা, শুধু হরি বল বলে গড়াগড়ি দিয়ে প্রেম জলে ভেসে যায়। মতুদের কাছে এসে বলছে, বাবা তোমরা কোথায় যাও? বলছে আমরা সিধা মোড়াকান্দিতে যাচ্ছি। কে আছে? বাবা গুরুচাঁদ ঠাকুর আছে। অক্ষয় ভাবলেন, ওরে জীবন তো বৃথায় গেল, আমি এই দলের সঙ্গে গিয়ে সেই প্রাণবন্ধুকে দেখি। সেই দলে চলে চলে ঠাকুর বাড়ি গেলেন। হরিনাম হচ্ছে, হরিনাম হচ্ছে, হরিনামের তুফান বন্যা বয়ে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে আছে, কত মায়েরা কান্নাকাটি করছে। অক্ষয় হরিনাম করতে করতে মাতোরা হয়ে গেলেন। কিন্তু অক্ষয়ের গলে ছিল পৈতা। পৈতাটা দেখা যায় বলে যে ভক্তের কাছে যায় সেই ভক্ত দূরে সরে যায়। কেন? উনি যে ব্রাহ্মণ, উনি আমাদের পায়ে হাত থেকে সমস্ত ভক্তরা দূরে সরে যায়। অক্ষয় ভাবলো, ওরে ওরে পৈতা, তুই গলায় থাকলে আমি তো ভক্তের চরণ পাবো না। তুই যদি আমার গলায় থাকিস আমি তো ভক্ত। পৈতাগুলি খুলে পৈতে ছিঁড়ে ফেলে, যখনই ফেলতে গিয়েছে তখন গুরুচাঁদ ঠাকুর, অক্ষয় তুমি কি করো? তোমার বাবা কত না সাধু বৈষ্ণব দেখেই পৈতে দিয়েছিল। না বাবা, যে পৈতে গলায় থাকলে ভক্তের চরণ পাওয়া যায় না, সে পৈতে আমি বিসর্জন দেবো কোথায়? গঙ্গা। গঙ্গা তুমি কোথায় পাবে? কেন? তোমার চরণে শত শত গঙ্গা প্রবাহিত হয়। দেখেছেন অক্ষয় চক্রবর্তী হরিনামে মাতোয়ারা হলে, গুরুচাঁদের কাছের মানুষ হলেন। জগদীশ চক্রবর্তী
জগদীশ তুই একটা কামনা সাগর কর। জগদীশ সাধু হয়েছিল, মতো হয়েছিল, একটু বাকি ছিল। কেমন ভিতর ভিতরে একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ একটা ভাব ছিল। একদিন পরীক্ষা দিতে পরে পরীক্ষা নেবে, ভেবো না যে তুমি যা করছো দেখেন তিনি। পরীক্ষা তোমাকে দিতেই হবে। তুমি কেমন মতো হলে পরীক্ষা দেবে না? আজকে 3 কড়ির পরীক্ষা, 3 কড়ি এসেছে, আর জগদীশেরও পরীক্ষা। 3 কড়ি এসে বাবা গুরুচাঁদকে প্রণাম করছে। ও বাবা তুমি কখন এলে? বাবা এই তো এলাম। যাও তুমি তামাক সেজে আনো। 16 বছর জগদীশ ঠাকুর বাড়িতে রান্না করতেন, রন্ধনশালায় মাঝে মাঝে রান্না করতেন। কিন্তু জগদীশ রন্ধনশালায় আছে। 3 কড়ি যখন বাবা বলেছে তুমি তামাক সেজে আনো, তোমার হাতে তামাক সেবা করে আমি তামাক পিপাসা নিবারণ করবো। 3 কড়ি ভাবলো হায় রে, আজকে আমার হাতের তামাক সেবা করবে বাবা গুরুচাঁদ ঠাকুর। কত না সাধনা, কত না ভাগ্য আমার। উনি কল খেতে তামাক সেজে রন্ধনশালায় 1 পা উঠিয়েছে। জগদীশ ঠাকুর দর্শন করে বলছে তুমি আর উঠবে না, তুমি জবন রন্ধনশালায় ঢুকে যাচ্ছ কেন? থামো। এদিকে রান্নাঘরের আগুন টপ করে নিভে গেছে, আগুন আর জ্বলে। আর 3 কড়ি এমনি ভাবে দাঁড়িয়ে নয়ন জলে 3 কড়ি ভেসে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয় ও 3 কড়ি বাবা তামাক সেজে আনো। 3 কড়ি কোনো কথা বলে না, দাঁড়িয়ে আছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। এদিকে ওরাকান্দির বাড়িতে ধুমাকার হয়েছে, আগুন জ্বলে না। গুরুচাঁদ ঠাকুর বেরিয়ে দেখে কি যে 3 কড়ি একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে, রন্ধনশালা শুধু ধোঁয়া। কি হয়েছে? জগদীশ গোসাই দৌড়িয়ে শুধু বাবা আজকে যে উনুনে আগুন ধরছে না। বাবার বুঝতে বাকি রইল না। বলছে ও জগদীশ তুমি তো আগুনকে গৃহে প্রবেশ করতে দাওনি, আজকে যে আগুন ধরবে না। জগদীশ গিয়ে গুরুচাঁদ ঠাকুরের চরণ পড়েছে, আমার কাছে নয়, তুমি যাও, তুমি 3 কড়ির চরণে ক্ষমা চেয়ে নাও। 3 কড়ির চরণে দিয়ে জগদীশ বলছে বাবা আমি বুঝলে আমায় ক্ষমা করে দাও, তোমার চরণে, তোমার রাতুল চরণে একটু জায়গা দাও। এ সময় গুরুচাঁদ ঠাকুর বলছে ও 3 কড়ি বাবা যাও, তুমি আজকে উনুনে আগুন না ধরলে আর কেউ ধরাতে পারবে না। তুমি যাও, তুমি হরিবল বলে ফুৎকার দাও, আগুন দাও করে জ্বলবে। 3 কড়ি নয়ন জলে ভেসে যেয়ে উনুনের কাছে গিয়ে হরিবল বলে যখন ফুৎকার দিয়েছে, দাউ দাউ করে আগুন। দেখেছেন ওই গানে আছে না গোসাই, জগদীশ গোসাই 3 কড়ি তোড়ানি খেয়ে গোসাই নাচিতেছে প্রেমানন্দে। যেদিন 3 কড়ির এঠো খেলো, তোড়ানি মানে এঠো, যেদিন 3 কড়ির এঠো খেলো সেই দিন সাধু হলো। মানুষ ভেদাভেদ নাই, মানুষের ভেদাভেদ জাতি ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষে, ঈশ্বর করেনি। ঈশ্বর মানুষ।
হরি আমার গুণের বলে হারি। তাই তো বললেন হ্যাঁ ওরা কান্দি প্রেমের বন্যায় তরঙ্গ বাড়িল ওরা কান্দি প্রেমের বন্যায় তরঙ্গ বাড়িল। জয়পুর ভেসে গেল। কেন? নারকেল বাড়ি 7 জন পাগল ছিল। মহানন্দ পাগল, গোলক পাগল, পদন পাগল, নাগর পাগল, গোবর্ধন পাগল, এমনি ভাবে 7 জন পাগল ছিল নারকেল বাড়ি। জয়পুর আমার তারক ভাসিয়েছে মতুয়ার বাজার। তাই তো বললেন নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে। নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে। সাগরের পান্ডে কেসে মহাপ্রলয় প্রেমের বন্যা পাক পড়িয়ে উথলে উঠিল আর প্রেমের বন্যায় আকবরিয়া উথলি উঠিল
গোসাই দশরথ লোচন গোলক হীরামন মৃত্যুঞ্জয় ঝাড় দিল। সেই নড়াইল লোচন গোসাই বাড়ি আমরা গিয়েছিলাম, সেখান থেকে শুনলাম কি আস্তে দুটো জায়গায় অনুষ্ঠান হয় লড়াই। আগে এক জায়গায় হতো যেটা লীলাভূমি, যেখানে তিনি থাকতেন সেটা হচ্ছে লীলাভূমি, আর জন্মভিটাটা আলাদা। একটা বাড়ি পরে আগে হচ্ছে জন্মভিটা। ওখানে গিয়ে এক মা আছে মাস্টারি করে, উনি বললো বাবা এখানে অনুষ্ঠান হচ্ছে বহুকাল থেকে, কিন্তু এই 10-15 বছর আগ পর্যন্ত অনুষ্ঠান দল যখন আসা শুরু করে ওই আসার মধ্যে দিয়ে ঝড় বৃষ্টি এমন হয় দলের ডঙ্গা ডঙ্গে ভিজে টিজে একারকর হয়ে যায়, সুস্থভাবে অনুষ্ঠান হয় না আসার সময়। তাই মানুষ বলো বাবা লোচন, ও তোমার একটা অনুষ্ঠানে এত বড় ব্যাঘাত হয়। তারপরে উনি স্বপ্নান্ত এসে বলেছে আরে এটা তো আমার লীলাভূমি, আমি যেখানে জন্মেছি সেখানে কি অনুষ্ঠান করিস? সেখানে আগে পূজা দিয়ে আসবি তবে সুস্থ হয়ে অনুষ্ঠান হবে। আমরা সেই বাড়িতে গেলাম, আমরা যে শুনলাম এখন ওই যে বাড়ি জন্মভিটে সেইখানে তারকে নিশান তুলে পুজো দিয়ে এই আমার লীলাভূমিতে অনুষ্ঠান হয়। এখন আর ঝড় বৃষ্টি হয় না, সুন্দর অনুষ্ঠান হয়। দেখেছে লোচনের কাহিনী বলতে গেলে বহু। লোচন দশরথ লোচন গোলক হীরামন মৃত্যুঞ্জয় ঝাঁপ দিল রে। গোলক হীরামন মৃত্যুঞ্জয় ঝাঁপ দিল রে। সাগরের বান্ডে গেছে মহাপ্রলয়। হরিবল হরিবল। আমাদের ভাই আনন্দ কিছু কথা বলে গেছে না, বর্তমান পিরিয়ডে আমাদের একটা দুর্গম ভাব চলছে। দুর্গম ভাব তো চলার কথা না, শ্রদ্ধা আর শ্রাদ্ধ, কিন্তু আমাদের বোঝার ভুল। আমি যাকে আসন দিলাম, আমি যার ভাবনায় থাকলাম, সারা জীবন যার ডাঙ্কে বললাম, মতো সঙ্গে করলাম, অনুষ্ঠানে গেলাম, আমি যার সঙ্গে সম্পর্ক পাতালাম, যাকে আমি ফুল জল দিলাম, আমি কি সেই নৌকায় পার হতে পারবো না? আমার যার সঙ্গে সম্বন্ধ নাই, সেই রাম বিষ্ণু কৃষ্ণ যাই হোক, যে যারা ভজন করে সেই তার ঈশ্বর, তুমি তোমার নৌকায় পার হয়ে যাও। কিন্তু আমার নিজ হাতে তার চরণে দুটো ফুল দেওয়ার অধিকার কি আমার নাই? আমি সকালে উঠলাম, ফুল ছিলাম, উপবাস থাকলাম, পুজোর সময় আমার সহজে আমি তার চরণে ফুল দিতে পারবো না? এটা তোমার আপত্তি কোথায়? তুমি চলে যাও, 10টা ব্রাহ্মণ আনুক, আমাদের আপত্তি নাই, তো আমরাও যাবো। কিন্তু আমার সময় যদি আমার ছেলেরা না ডাকে, তোমার আপত্তি থাকবে কেন? আমি তো ওই নৌকায় যেতে চাই। আজকে এই বাবার সঙ্গে সম্পর্ক হয়েছে, অসিতির সঙ্গে। এই বাড়িতে আগে এসেছি 40 বছর আগে, যেদিনকে মনীন্দ্র ঠাকুর উঠে যায় রাত্রিবেলা, আমরা গাড়ি রিজার্ভ করে এসে ওনার সমাধিতে একটু মাটি দিয়ে গেলাম। কেন? ঠাকুর পরিবারের একজন মনীষী চলে যাচ্ছে, আমরা রাত্রে আসলাম পাকুর থেকে, সেই দেখে যায়। অনেক মানুষ তো আসে নাই, তাহলে আমার মন চাইছে আমি একটু ঘাটে যাবো, আমার আরাধ্য তাকে একটু মাটি দেবো। আমার আপনারা প্রত্যেকটা কোথায়? আমার ছেলে, আমি চলে গেলে আমার ছেলেরা যদি মতো সাধু গোসাইদার পাগলদের নিয়ে আমার ক্রিয়াকর্ম করে, তাতে তোমার আপত্তিটা কোথায়? তুমি মদ খাচ্ছ, আমি খাচ্ছি না, এটা কি আমার অন্যায়? পূর্বপুরুষকে ভুল বুঝিয়ে
তোমার বাবা খাট পাবে, ক্লাস পাবে, চটি জুতো সব পাবে, তোমার বাবা স্বর্গে ঘুরে বেড়াবে। স্বর্গ কোথায় আছে? কোথাও স্বর্গ না, স্বর্গ আছে কোথায়? এই সংসারই স্বর্গ। যে সংসারে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করে, জ্যেষ্ঠকে মান দেয়, প্রতিবেশী নিয়ে একসঙ্গে শান্তিতে এক মুঠ ভাত খায়, এটাই স্বর্গ। স্বর্গ বলে কোথাও জায়গা নাই, কোথাও জায়গা নাই। ভুল বুঝে আমাদের, তাই আমাদের বোঝার দিন এসেছে। আমি শুনলাম মধুপাড়া গিয়ে দেখলাম মধুপাড়া, আমি শুনলাম যে মনতোষের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমি আগে মতো হই না, আমি আসে দেখলাম। কি দেখলাম? দেখলাম মতো মাতাল হয়ে বেহাল, কাজ করে বেদ বিধি ছাড়া। তারপরে তুই মতো, তারপরে ডাংখাটা ঘাড়ে নিলা, নিষেধটা ধরলা। যদি ধর্মী মতর বলি, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনির ঝুলি। মতো মাতাল হয়ে বেহাল, কাজ করে বেদ বিধি ছাড়া। আমাদের এই বিজয়দার মায়ের কাজ হয়েছিল, মতো আদর্শ হয়েছিল। কি কত সাধুরে এসেছিল, এই সমস্ত অনেক সাধুরা ছিল। সবার চোখে জল, সবাই প্রার্থনা করলে, হে ঠাকুর বাবা হরিচাঁদ, তোমার কাছে আমাদের প্রার্থনা, তোমার চরণের পাশে আমাদের মায়েকে একটু জায়গা দিও। আমার মনের কথা বাংলাতে বলবো, ইহা গচ্ছ উহা গচ্ছ হরি বল। আমি যার ভাষা বুঝলাম না, এতে গন্ধ পুষ্প। আমি যার মানে বুঝলাম না, আমার পূজা কি হলো? আমার মনের কথা প্রাণের কথা আমি নিজেই জানাবো আপনার কাছে। হে বান্ধব, আমার যা জুটেছে তোমার চরণ নিবেদন করলাম, তুমি নিজে গুণে তোমার চরণ ঠাই দিও বান্ধব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আদর্শে দাঁড়াতে গেলে পারে অনেক আত্মীয় স্বজন বাদ পড়ে যাবে। বাদ আমরা দেবো না, কিন্তু সে যদি বাদ পড়ে যায়, বিজয়দার নিজের পিসতো ভাই বাড়ির পাশে, তারা আসতে পারে নাই, আসে নাই। শ্রদ্ধা হচ্ছে কেন? তাতে তো পিছন পা হয় নাই। বিপির যাদব নকুল হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরও বাদ না পড়ে মতো হয় নাই। গুরুচাঁদ 13 বছর বাদ ছিল। যাদব বিপিন গোপাল কত সমাজের অত্যাচারের মধ্য দিয়েও আর নজর ঠিক রেখেছে। তাই আমাদের সেদিন ভাবতে হবে, এই জন্মটা যেন বৃথায় না যায়। আমি যার ভাবনা ভাবলাম, যার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো, আমি সেই নৌকায় যেতে পারি। জয় জয় শান্তি হরি বৃদ্ধ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যত অভিমানী কর্মী জ্ঞানী যারা বাকি ছিল, যত অভিমানী কর্মী জ্ঞানী যারা বাকি ছিল, অভিমানী যারা বাকি ছিল, হরি প্রেম সাগরের ঢেউ লাগিয়ে তারা সবে ডুব
ডুবিলে রে হরি প্রেম সাগরের ঢেউ লাগিয়া তারা সব ডুবিলে রে মহাপ্রলয়ে প্রেম সাগরের বান্ডে দেশে ঘটেছে মহাপ্রলয়। হরি বল। যারা মতো ভাই, মতো ভাই, আমার আপন ভাই যদি আমার বিরুদ্ধে যদি আমাকে যদি অনুষ্ঠানে যেতে মানা করে নিষেধ করেছে, সে কি আমার ভাই? সে আমায় ভালোবাসে না। আর যে ভাই আমার বন্ধুর মতন মেশে, সেই তো আমার ভাই, যে আমাকে পথ দেখায়। ভালো কর্মের সহায় হতে গেলে ভালো বন্ধুর দরকার। তাই আমাদের অনেক চিন্তা ভাবনা করে এই যে সময়টুকু আছে, এই সময়টুকু যাতে আমার বহুল রাস্তায় না যায়। যাই হোক, 3 যুগেরই পার ঘাটের উঠে গেছে হরিচাঁদ পাটুরি এলো অনেক দিনের পর। ওই ঘাটে যেতেই হবে, ঘাট নিয়েছে হরিচাঁদ। আমার হৃদয়ে মায়ে থেকে জীবের পারের দায়, কলির শেষে বঙ্গ দেওয়া হয়েছে উদয়। নির্ণয় করে দিয়েছে আমার অশ্বিনীকর্তা। কোথায় এসেছে দেখে গয় তারকচন্দ্র, ওই দেখ উদয় হলো হরিচন্দ্র, দেখাই দিয়েছে। আমরা তার নামে কাঁদবো, তার নামে ভাসবো, আর তার কথা মানবো না। আর যদি বলি ঠাকুর আমাকে চোখে দেখে না, সে আদর্শে দাঁড়াও। দেখে বলে, দেখে বলে মহানন্দ, কি আনন্দ হলো। আর ডেকে বলে, ডেকে বলে মহানন্দ, কি আনন্দ হলো। ডেকে বলে, ডেকে বলে মহানন্দ, ভালো ভালো কি আনন্দ হলো। এবার অশ্বিনী হন প্রেমে আর শিলিবি হনে প্রেমে স্বাগত মা দিল রে। এবার শিলিবি হনে প্রেমে স্বাগত মা দিল রে। এবার
স্বাগত মা দিল রে আর স্বাগত মা দিল রে হরি বল জয় হরি আমাদের অপরাধ ক্ষমা করবেন একটু সময় বেশি নিলাম কেন একটা কথা না বলে বড়টা কষ্ট থাকে তো আমাদের মতো ভাইদের প্রতি ভালো একটু অশান্তি হচ্ছে ন্যায্য পথে চলাতে একটু অশান্তি হচ্ছে তাতে পিছনে যাবে না কিন্তু সঠিক রাস্তায় যেতে হবে তাই একটু সময় বেশি নিলাম ক্ষমা করে দেবেন আমাদের তো সে ভাব নাই ভক্তি নাই চরণে রাখবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার মা এইবারই বিয়ে হয়ে গেছে এই মাস পরে নাই এখনো আমার মাকে এই হরিভক্তরা সবাই ওরাকান্দি পাঠাই দিছে সবাই ওরাকান্দি পাঠাই দিছে আমার মাকে তাই আমি অনুরোধ করি সবাইকে আমি এই সংবিধানে কাজ করছি আমার উত্তর দেশে বাড়ি ছিল উত্তর ফরিদপুরে আমি তাই এই গোপালগঞ্জের সব ঠাকুরের দেশের মানুষ হ্যাঁ তো এখানে একজনে বলল কি ঠাকুর আবার এসো আমরা কিন্তু এই সমস্যায় পড়ে গেছি আবার এসো ভক্তের ডাকে তুমি বারবার আসো হ্যাঁ আবার এসো আমরা সমস্যায় পড়ে গেছি একদল বলল একটু আগে এদের পিটানের দরকার তা আমি অনুরোধ করব এই সংবিধানে আমি কাজ করছি এই জায়গায় ঢেল মারবেন না হ্যাঁ এইটা হলো দেওয়াল এই দেওয়ালে যদি ঢেল মারেন কেউ হ্যাঁ তার কপাল ভেঙে যাবে হ্যাঁ তার কপাল ভাঙবে অনুরোধ করি সবাইকে এই দেওয়ালে কেউ ঢেল মারবেন না দালানে ঢেল হ্যাঁ কপাল ভেঙে যায় হরিবল হরিবল আমার আর কিছু বলার নাই হ্যালো 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 জয় হরিবল। এখন আসরে কীর্তন করবে
বেতাহাট বেতাহাট লেখছে দয়াল গোসাই আপনার দল বল নিয়ে আসলে আসুন। পরবর্তী দল দেবীপুর কলোনি অসিত বিশ্বাস তৈরি থাকবেন। বেতাহাট দয়াল গোসাই আপনার দল বল নিয়ে আসলে আসুন। কেডা না না ওনার ওনার উনি এখন কোথায় উনি কালকে বলেছে দিলেও ভালো না দিলেও ভালো, এই যে আমার দাদার কাছে মানে উত্তম গোসাই যাই